আপনাদের ইশতেহারে 1 নম্বরে হলো সংস্কার, আমাদের সিদ্ধান্তে হলো সংস্কার। এখন সরে যাচ্ছেন কেন? এই যে ক্ষমতাসীনরা ওয়াদা রক্ষা করে না, জাতিকে যা বলে তা করতে চায় না, এবং তারা দুর্নীতিকে কিন্তু কন্ট্রোল করেন নাই। তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিস্তার ঘটেছে। আজকে চাঁদাবাদের বিরুদ্ধে পুরান ঢাকায় একটা মিছিল হয়েছে, সেখানে পুরাতন ফ্যাসিবাদ নতুন ফ্যাসিবাদ মিলে একসাথে হামলা করেছে। চাঁদাবাদের বিরুদ্ধে মিছিল করা যাবে না, কিন্তু ব্যবসায়ীরা সেখানে আমাদের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে আপনারা যদি ব্যবসা বাণিজ্য করতে চান, আপনারা নিরাপদ যদি শহরে বসবাস করতে চান, তাহলে জামাত ইসলামীর নেতৃত্ব কর্মী বাহিনী আপনাদের পাশে থাকবে। এই ব্যাপারে আপনারা চোখ বুজে বিশ্বাস রাখতে পারেন। আমরা তো করবই না, সমাজে কোনো আমরা ট্রাবল মেক করব না, কোনো চাঁদাবাজি আমরা করব না, কোনো সন্ত্রাস আমরা করব না। আমরা চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা যদি একসাথে সবাই থাকি, তাইলে কাউকেও আমরা করতে দেব না। এরকম একটা সামাজিক চুক্তিতে আমাদের আসতে হবে। এত বড় একটা দল আপনাদের পাশে পেয়েছেন, জামাতের মতো দল। আমাদের যদি কোনো একজন লোক কোনো বাসা বাড়িতে গিয়ে, কোনো ব্যবসা বাণিজ্যে গিয়ে কোনো ট্রাবল মেক করে, আপনারা দৈরে পুলিশে দিয়ে দিবেন, এবং আইনগতভাবে তার যে ব্যবস্থা হবে আমরা তার পক্ষে কোনোদিন বিবৃতি দিব না, বরং তার শাস্তির জন্য আমরা সুপারিশ করব। একইভাবে প্রত্যেক দলকে কমিটমেন্ট করতে হবে। তাহলে যদি আমরা সামাজিকভাবে জেগে উঠতে পারি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হইতে পারি, তাইলে এই সমাজ আমরা বদলাই দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে নতুন ধারার রাজনীতি, বিশ্বাসী রাজনীতি, ওহীভিত্তিক যে ধারা, কোরআনিক যে ধারা, চরিত্রের যে ধারা, এই চারিত্রিক সৌন্দর্য মণ্ডিত যে ধারা, সেই ধারাকে বেছে নিতে হবে।